স্কুল বা কলেজ সেটা কোনো ফ্যাক্টর না। আপনি যে স্কুলেই পড়ুন বা যে কলেজে পড়ুন, আপনাকে পড়তে হবে। আপনার পড়া আপনাকেই পড়তে হবে। কেউ পড়া খাওয়াই দিবে না। কোনো স্কুল, কলেজ আপনাকে খাওয়াই দিবে না। কোনো টিচার খাওয়াই দিবে না। আপনি ভয়ংকর বুদ্ধিমান পরিশ্রমী হবেন, যেন আপনি মেধাবী না হলেও মেধাবী না হওয়ার শূন্যতা পূরণ হয়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমাদের স্পেশাল এপিসোডে আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট আছেন, আমার প্রিয় ছাত্র। আমি তার কাছ থেকে তার পরিচয়টা আগে জানবো। আমার নাম জুবাইর আহমেদ সালভি। আমার বাসা রাজশাহীতে। আমি বর্তমানে আছি বুটেক্সে এবং আমার স্কুল ছিল গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল রাজশাহী, আর কলেজ ছিল শামুকদম কলেজ। সালভি, তোমার কাছ থেকে জানতে পারলাম তুমি যে কলেজের নাম বললা, এই নামগুলো তো আমাদের টপ লিস্ট যেই অভিভাবকদের মধ্যে থাকে যে এই কলেজগুলো ভালো, সেই কলেজে তোমার নাম আসে নাই। জি হ্যাঁ। তো ওই সময়ে তোমার অনুভূতিটা আসলে কেমন ছিল? যে আমার তো ভালো কলেজে আসে নাই। আমি কি ভালো জায়গায় আসলে ভর্তি পরীক্ষায় চান্স পাবো কিনা? কোনো ধরনের টেনশন কাজ করছিল কিনা? বা তোমার বাবা-মার চিন্তাটাও আসলে কেমন ছিল? তুমি তথাকথিত ভালো কলেজগুলোতে আসে নাই। এই ক্ষেত্রে তোমার চিন্তাগুলো কেমন ছিল? জি ভাইয়া, আমি আসলে অনেক টেন্স ছিলাম। টেন্সড বলতে আমি অনেক কষ্ট পেয়েছিলাম যে বাবা মাকে খুশি করতে পারলাম না। মানে সাধারণত এই প্রত্যেকটা গার্জিয়ানেরই তো একটা স্বপ্ন থাকে তার ছেলে মেয়েকে নিয়ে, এটা স্বাভাবিক। কিন্তু আমার আব্বু আম্মুরও স্বপ্ন ছিল, আমি সেটা পূরণ করতে পারিনি, খুব কষ্ট পেয়েছিলাম। আমার বন্ধুরা চান্স পেলো ভালো জায়গায়, ভালো কলেজে, যেমন রাজশাহী কলেজ, ডিগ্রি কলেজ। আমার আসলে এই জায়গায় অনেক কষ্ট পেয়েছিলাম, এটাই। এই যে তোমার আব্বু-আম্মু হতাশ ছিল, তুমিও একটু হতাশার মধ্যে ছিলা। বাট এখন তো আমার মনে হয় না আঙ্কেল আন্টিরা আর তোমার উপরে হতাশ জি না, বা অবশ্যই না। মনক্ষুণ্ণ, মন খারাপ, রাইট? তারা অনেক জি, খুশি, তারা রাইট? অনেক খুশি। রাইট। এবং আমরাও খুশি। আমাদের প্রতিষ্ঠানও খুশি তোমার উপরে যে তুমি আমাদের এখানে ছিলে। আমরা গর্ব করে তোমার কথা বলতে পারি যে সালভি আমাদের এখানে ছিল। তো আমার প্রশ্ন হচ্ছে, কি এমন করেছিলে একাডেমিক প্রস্তুতির সময় যেটা তোমার হতাশাটা আসলে বর্তমানে দূর করে দিয়েছে? আমি শুরু থেকেই বলি, যখন ফার্স্ট ইয়ারে গেলাম কলেজে, তারপরে তো একটা মানে মন খারাপ ছিল যে বন্ধুরা এক জায়গায় আর আমি অন্য জায়গায় আছি। তো সেইখান থেকে মানে ফার্স্ট ইয়ারটা অনেক মানে খারাপ ছিল, যে প্রিপারেশন ভালো না, অনেক মন খারাপ হচ্ছে। আর কিছু বুঝে ওঠার আগে ফার্স্ট ইয়ার শেষ হয়ে যাচ্ছে। জি ভাইয়া। আচ্ছা, তো রাইট। আর মজার ব্যাপার হলো যে আমার যে বন্ধুগুলো ভালো কলেজে আছে তারাও কিন্তু মানে অনেকটা এই ডিপ্রেশনে ছিল, যে মানে তাদেরও পড়াশোনা ভালো যাচ্ছে না। ফার্স্ট ইয়ার শেষে এটা উপলব্ধি হলো যে আমার এভাবে চললে তো আসলে আমার আব্বু আম্মু আবার কষ্ট পাবে আমার দ্বারা। তারপরেই মানে আসলে পড়াশোনাটা শুরু করলাম। ধন্যবাদ সালভি। তোমার কাছে আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে একাডেমিক প্রস্তুতিটা নেওয়ার ক্ষেত্রে আমরা দেখি জি। অনেকেই বিভিন্ন স্রোতের সাথে গা ভাসিয়ে দেয়। জি। দল বেঁধে গ্রুপ করে জি। ১৫০-২০০ জন ব্যাচে পড়ে। আমরা দেখি প্রচারণাগুলো এমনভাবেই হয় যে এক পা অমুক প্রতিষ্ঠানে, আরেক পা বুয়েটে। এক পা তমুক প্রতিষ্ঠানে, আরেক পা মেডিকেলে। সো তুমিও নিশ্চয়ই সেই অভিজ্ঞতার ভিতর দিয়ে গিয়েছো, রাইট? অবশ্যই ভাইয়া, অবশ্যই গিয়েছিলাম। এটা মানে স্টুডেন্টের উপর ভ্যারি করে, হ্যাঁ, যে কে কোন জায়গায় কমফোর্টেবল। আমি আসলে ওই জায়গাগুলোতে কমফোর্টেবল ছিলাম না পার্সোনালি, কারণ আমার একটা পার্সোনাল গাইডলাইন দরকার ছিল, যে আমাকে কাছ থেকে দেখবে, যে আমাকে কাছে নিয়ে বসে একদম ভালোভাবে আমাকে পর্যবেক্ষণ করবে যে আমি আসলে সঠিক লাইনে যাচ্ছি কিনা। কারণ একজন মেন্টর অনেক ম্যাটার করে একটা স্টুডেন্টের ভালো রেজাল্টের পিছনে। একজন স্টুডেন্ট যদি একটা মেন্টরের খুব কাছাকাছি থাকে, তাহলেই কিন্তু সে নিজেকে উপলব্ধি করতে পারবে যে সে কোন পজিশনে আছে। তো এই জায়গায় থেকে আমার মনে হচ্ছিল যে আমি যদি ওই 150-200 জনের মধ্যে যাই, তাহলে হয়তো আমি পিছিয়ে পড়বো। ধন্যবাদ সালভি। খুব চমৎকার একটি কথা বলেছো। যে যেখানে আসলে কমফোর্ট ফিল করবে সে সেখানে যাবে। জি। রাইট। তো এখন তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, যারা এই মুহূর্তে একাডেমিক প্রিপারেশন নিচ্ছে, প্রস্তুতি নিচ্ছে, এই শিক্ষার্থীরা প্রাইভেট পড়ার ক্ষেত্রে তোমার তাদের প্রতি কি পরামর্শ থাকবে? তাদের প্রতি একটা পরামর্শ থাকবে যে তারা যেন, যে বললাম যে শুরু থেকে বেসিকটাই মূলত অনেক ইম্পর্টেন্ট। আর বেসিক স্ট্রং করতে হলে তার বইয়ের প্রতিটা লাইন, প্রতিটা শব্দ ভালোভাবে জানা থাকা লাগবে, ভালোভাবে ব্যাখ্যা জানা থাকা লাগবে, তার সূত্রগুলো ভালোভাবে মনে রাখা লাগবে। তার যদি কোনো জায়গায় সমস্যা থাকে, তার অবশ্যই তার টিচারকে ভালোভাবে ধরতে হবে যে আপনি আমাকে এটা অবশ্যই করিয়ে দিবেন, আপনি না করিয়ে দিলে এটা আপনার দায়িত্ব। ঠিক আছে? তো এটা মানে স্টুডেন্টদেরকে এটা অ্যাপ্লাই করতে হবে। এটা নিজেদের উপকারটা নিজেরা বুঝে নিতে হবে, যে এই পরীক্ষাগুলো আর যে ক্লাসগুলোতে শুধু যাওয়া আসা এটা করলেই তো আসলে হলো না। কারণ নিজের যে উপকার হচ্ছে কিনা এটা নিজেকে সময় দিয়ে বুঝে নিতে হবে রাত্রেবেলা। এমনও হয়েছে আমার যে আমি মানে বাসায় গেছি, বাসায় যে একটু মানে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে পড়তে বসেছি, অনেক পড়া জমেছে।
রাত অনেক বেজে গেছে, রাত 2টা 3টা বেজে গেছে। আবার আপনার কাছে সকালবেলা প্রাইভেট ছিল, সকাল 7টার সময় আমি চলে এসেছি। তো হ্যাঁ, কষ্ট হয়েছে অবশ্যই। এভাবে বলতে পারি যে কষ্ট করতে হবে, আসলে কষ্ট ছাড়া কোনো সফলতা সম্ভব না। মূল কথা হচ্ছে আসলে আমরা তো আসলে পরীক্ষা দিব না, জি, আমাদের টেনশন নাই, জি, জি, তোমাকেই পরীক্ষা দিতে হবে, তোমারই টেনশন। জি, শিক্ষার্থীর উদ্দেশ্যে এটাই আসলে একটা বার্তা, সেটা হচ্ছে আমরা কোচ, আমরা খেলি না, তোমাদেরকেই খেলতে হবে। সুতরাং তুমি সঠিকভাবে বেড়ে উঠছো কিনা, খেলাটা শিখছো কিনা, সেটা আসলে তোমাকে নিজেকে বাসায় প্রচুর সময় দিয়ে প্রচুর সময় তোমাকে দিতে হবে। ঠিক করতে হবে। সালভি, জি, তোমার কাছে আমার পরবর্তী প্রশ্ন, যদিও আমাদের অভিভাবকরা অনেক সচেতন আমরা জানি, তারপরেও অভিভাবকদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তোমার পক্ষ থেকে অভিভাবকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও আমাদের এই ক্যামেরায়, প্লিজ। আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে প্রেশার দিয়ে না, ভালোবাসা দিয়ে তার পাশে থাকেন। তার যদি কোনো পরীক্ষা খারাপ হয় বা এই যে যদি কোনো ভালো কলেজে চান্স নাও হয়, সেটা তার প্রতি সে নিজেও একটা মানে হতাশার মধ্যে যাবে। সে হতাশার মধ্যে আপনি পাশে থাকবেন, তাকে দূরে ঠেলে দিয়েন না। বলবো যে যখন সে প্রাইভেট গুলো করবে, যে সে প্রাইভেট গুলোতে নিয়মিত যাচ্ছে কিনা, সে নিয়মিত পরীক্ষাগুলো দিচ্ছে কিনা, আর তার পরীক্ষার অগ্রগতি কিরকম, আপনি টিচারের সাথে সবসময় কানেক্টেড থাকবেন। লাস্ট কোশ্চেন তোমার কাছে, ভালো জায়গায় চান্স পাওয়ার জন্য মেধাবী স্টুডেন্ট দরকার নাকি পরিশ্রমী স্টুডেন্ট দরকার? জি ভাইয়া, আসলে ভালো জায়গায় চান্স পাওয়ার জন্য এখন আমার মতে যে পরিশ্রমী তো অবশ্যই হতে হবে। পরিশ্রম ছাড়া এই জায়গায় চান্স পাওয়া কোনোভাবে সম্ভব না। এখন মেধাবী, অনেক মেধাবীরাও কিন্তু চান্স পায় না, ঠিক আছে? অনেকে কিন্তু এই যে ওভার কনফিডেন্স, যেটা বলে যে কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স যে আমার এটা আছে, ভালোই আছে, যে একটা মনে করেন যে একটা চ্যাপ্টার তার মিস থেকে গেল। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমার যদি কোনো একটা চ্যাপ্টার গ্যাপ থেকে যায়, আমার কিন্তু অনেক চিন্তা থাকতো যে এটা আমার গ্যাপ আছে। এই ক্ষেত্রে বলবো যে মেধাবীরা ওভার কনফিডেন্সে অনেক সময় খারাপ করে ফেলে। পরিশ্রম অবশ্যই করতে হবে, মেধাবীদেরকে পরিশ্রম করতে হবে, কিন্তু তাকে কন্টিনিউয়াসলি পড়াশোনা করতে হবে। তার অ্যাডমিশন লাইফটা একাডেমিক আর অ্যাডমিশন, এটা কিন্তু অনেক শর্ট টাইম অনেক বড় একটা কোর্স কমপ্লিট করতে হয়। এটা যেন সে কন্টিনিউয়াসলি করতে থাকে। থ্যাংক ইউ সালভি, আমাদেরকে আমাদের তোমার মূল্যবান সময় থেকে কিছু সময় দেওয়ার জন্য। স্কুল বা কলেজ সেটা কোনো ফ্যাক্টর না, আপনি যে স্কুলেই পড়ুন বা যে কলেজে পড়ুন, আপনাকে পড়তে হবে। আপনার পড়া আপনাকেই পড়তে হবে, কেউ পড়া খাওয়াই দিবে না, কোনো স্কুল কলেজ আপনাকে খাওয়াই দিবে না, কোনো টিচার খাওয়াই দিবে না। সুতরাং বাসায় পড়ছে কিনা আপনি অভিভাবক হিসেবে সেটা খেয়াল রাখবেন। স্টুডেন্ট নিজে যে ক্লাস মিস করবে প্রাইভেট গুলাতে, সেগুলা আবার যেন উঠানো যায়, টিচারের সাথে কমিউনিকেশন রাখবেন। আমার কথা যদি বলি, আমি নটরডেম কলেজে পড়ছি, কিন্তু আমি মেডিকেলে চান্স পাই নাই, আমি বুয়েটে চান্স পাই নাই, আমি বুয়েটেও ভর্তি পরীক্ষা দিছি। এখন এই যে আমি চান্স পাই নাই নটরডেম কলেজে পড়া সত্ত্বেও, তার মানে কলেজ কখনোই এই নিশ্চয়তা দিবে না আপনি ভালো জায়গায় চান্স পেয়ে যাচ্ছেন, বরং আপনার পরিশ্রম আপনাকে একটা জায়গায় নিয়ে যাবে। আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে আসছি, এবং এই পর্যায়ে এসে আমি শুধু একটা কথাই বলবো অভিভাবক এবং শিক্ষার্থী, আপনাদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে, যে আমরা শুধু মেধার উপর নির্ভর করব না। আপনি পরিশ্রমী হন এবং ভয়ঙ্কর ভাবে পরিশ্রমী হবেন। শুধু ভয়ঙ্কর ভাবে পরিশ্রমী না, আপনি ভয়ঙ্কর বুদ্ধিমান পরিশ্রমী হবেন, যেন আপনি মেধাবী না হলেও মেধাবী না হওয়ার শূন্যতা পূরণ হয়ে যায়। সবাইকে সেই ভয়ঙ্কর বুদ্ধিমান মেধাবী হওয়ার আহ্বান জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। নেক্সট হচ্ছে ওকে, এখন আমি কি বলবো, আমার তো রেডি নাই। এই ভিডিওটা কি দুজনকে দেখা যাচ্ছে না শুধু একজনকে? ওকে ফাইন। তো আর সূত্রগুলো ভালোভাবে জানা থাকা লাগবে। কাশা কিন্তু আসবে না, টেনশন করুন, আরো কাশানো, ভালো করে কাশানো। যদি কোনো একটা চ্যাপ্টার গ্যাপ থেকে যায়, আমার কিন্তু অনেক চিন্তা থাকতো যে এটা আমার গ্যাপ আছে। আমি আপনাকে অনেকবার আপনার কাছে অনেকবার এসেছি, আমাকে অনেক জ্বালাইছো। জি ভাই। আচ্ছা, কিন্তু আমরা জ্বলতে চাই, আমরা চাই এরকম আরো স্টুডেন্ট যারা আমাদেরকে জ্বালায়, এবং এটাই হচ্ছে আমাদের স্পিরিট বাড়ায় দেয় টিচার হিসেবে, যে না এই স্টুডেন্টটাকে আমার আলাদা করে আবার দেখতে হবে। ভিডিও করছো না, করো নাই এতক্ষণ?
এই যে কত সুন্দর একটা কথা বলে ফেললাম। এটাকে ভিডিও করেছেন আমাদের হাসিটা, হ্যাঁ? এত সুন্দর, এটা কি আবার আসবে? এই যে দেখো ন্যাচারাল একটা জিনিস আসছিল, এখন কি এটা আবার আসবে বলো? তো শেষ কথার এক কথা কি জানি কইছিলাম, ভিডিওতে দেখেন কি বলেছি, বলছিলাম ওটা তো রেকর্ড করে নাই, দাঁড়া মনে করে নাই, এটা বন্ধ করো। শেষ কথার এক কথা না, শেষ কথার এক কথা কেমন শোনাচ্ছে? শেষ আমি শুধু একটি কথাই বলবো, আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে আসছি। অনুষ্ঠানটা তো কোনো অনুষ্ঠান, হ্যাঁ পাগলা।